এখানকার কিছু কাউন্সিলর, কিছু না বেশ বড় অংশের কাউন্সিলরকে অলরেডি বিজেপি কিনে নিয়েছে, এবং তারা বিজেপির হয়ে তৃণমূলের কাউন্সিলররা বিজেপির হয়ে ভোট করা। এটা কি বললো তাতে আমার কিছু যায় আসে না, ওর রাজনীতি নতুন। আসলে এটা অশিক্ষার কিছু নমুনা আছে। লাল ঝান্ডা মানে রাইখস্ট্যাগের উপরে যে লাল ঝান্ডা হিটলারকে সরিয়ে উঠেছিল, সেটা হচ্ছে লাল ঝান্ডা। যতই পতাকা ছিড়ুক না কেন, যতই ওরা ঝামেলা করার চেষ্টা করুক না কেন, আমরা মানুষকে নিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করব। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রীতিকা। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দমদম বিধানসভায়, একেবারে ব্রাত্য বসুর গড় এরিয়াও বলা যেতে পারে। সেখান থেকেই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ময়ূক দা ইতিমধ্যে আমার সাথে রয়েছে। ময়ূক দা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে তোমাকে স্বাগত। গড় কারো বাপের সম্পত্তি নয়, এই গড়টা মানুষ ঠিক করে। কে কোনো ব্রাত্য কি ব্রাত্য না, যে মানুষকে পরিষেবা দিয়েছে সে মানুষের বুকে থাকবে, যে মানুষকে পরিষেবা দেয়নি সে ব্রাত্য হয়ে যাবে। ব্রাত্য বসু তো এখানকার বিধায়ক। যে ব্রাত্য হয়ে যাবে, প্রায় বিধায়ক বলুন। এখনো তো এই নির্বাচনটা হবে তারপর। দাদা, দমদমের সুবিধা অসুবিধায় তো ফিরে আসছি। এর আগে আজকে যে মূল বিষয়, বাংলায় প্রথম দফায় নির্বাচন, নির্বাচন ভোট উৎসব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল উৎসব হিসেবে ভোট দিতে যাবেন, কিন্তু সেই ভোট ঘিরে যে চিত্র আবার আমরা দেখতে পাচ্ছি, বাংলা মানেই রণক্ষেত্র। বিভিন্ন জায়গায় ভোটারদের ভোট দিতে যাওয়া হচ্ছে না। মুর্শিদাবাদে বাম সমর্থক যারা রয়েছেন তারা পরিষ্কার ক্যামেরায় অভিযোগ করছেন যে তাদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, তারা ভোট দিতে যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছে না। আমরা কখনোই কেন্দ্রীয় বাহিনীর ওপর, পৃথিবীর কোনো কমিউনিস্ট পার্টি, আমাদের ভারতবর্ষের কোনো জায়গাতেই কমিউনিস্ট পার্টি কখনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় ভোট করে না, ভোটে লড়ে না। কারণ আমরা জানি এই কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় যেরকম ইডি সিবিআই ব্যবহৃত হয়েছে, এরাও কিভাবে ব্যবহৃত হতে পারে। অতীতেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসে মজা করে ঘুরে চলে গেছে। কিন্তু এখানে আমরা ভিন্ন চিত্র দেখেছি। যেখানেই আক্রমণ হয়েছে, এই ডোমকল বলুন 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 আর রানীনগর বলুন বা যে কোনো জায়গায়, মানুষের প্রতিরোধের একটা আখ্যান আমরা এবার দেখেছি। মানুষ প্রতিরোধ করছে, আর এই প্রতিরোধকেই শাসক দল ভয় পাচ্ছে। ভোট দিতে তারা যেতে পারছে না, তারা বলছে যে পুলিশও তাদের তাদের নিরাপত্তা দিচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী। পরবর্তীকালে সেখানে দেখা গেছে যে তারপর সেখানে সম্মিলিতভাবে তারা বারবার তারা সেখানে গিয়ে তারা ভোট দেওয়ার জন্য আমাদের প্রার্থীরা তাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। এ ঘটনা আপনাদের চোখে পড়েছে, এবং সেইটা এটা গোটাটাই এটা সংক্রামকের মতো। এটা কিন্তু মানুষের একটা প্রতিরোধের একটা মেজাজটা দেখা যাচ্ছে, সেইটা ব্যাপার। প্রাথমিক পর্যায়ে ওরা তো করবেই, এটা ওদের রোজগারের। কারণ মানুষকে দেখুন, ওরা ভরসা করে না শাসক দল কখনোই। এই যে তৃণমূল যা রয়েছে, ওরা মুখে উন্নয়নের কথা বললেও এই আসলে এই উন্নয়নের নামে যে তামাশা চলেছে, সেটা মানুষ ধরে ফেলেছে বলেই এরা এরকম ভাবে ভোটের সময় এই সব রকম অস্ত্র দিয়ে ঝামেলা করে ওরা বুথ দখল করে ওরা ভোটাধিকার কেড়ে নিতে চায়। ঠিক যেমন করে ভোটাধিকার কেড়ে নিতে চায়, ওই বিজেপি যেমন করে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নিচ্ছে, ঠিক একইভাবে তৃণমূল বারবার করে এই ভোট লুট করে এটা করেছে। এটা দস্তুর হয়ে গেছে প্রায় একটা বড় অংশের। সুতরাং এটাই আমরা বলছি যে দস্তুর এটা করার চেষ্টা করলেও মানুষের এবার প্রতিরোধের মেজাজটা রয়েছে। দাদা, ইসিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল বাংলায় কেন এত হিংসা হয়, কেন্দ্রীয় বাহিনী তাই বেশ কয়েক মাস আগে থেকে এখানে মোতায়েন করা হয়েছে, তাও তো বাংলায় সেই সন্ত্রাসী দেখা এটা যাচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, কিন্তু আমরা বারবার বলছি প্রতিরোধ চলছে। এই যে দেখুন আমাদের এই দমদমে মুখে সৌজন্য মারাত্মকভাবে দেখানোর চেষ্টা করছে ব্রাত্যবাবুরা, কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি ইসিআই এর তরফ থেকে শিবির বিভিন্ন জায়গায় প্রার্থীরা কর্মীরা সেখানেও ওই একদম তৃণমূলের মদতে, সকালবেলায় তৃণমূল, রাত্রিবেলা বিজেপি হয়ে এই পতাকা ছিটছে বিভিন্ন জায়গায়, কিন্তু ইসিআই তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা আমাদের ভিডিওতেও আমরা দেখিয়েছি কিরম ভাবে বিভিন্ন জায়গায় পতাকা ফতাকা ছেঁড়া হয়েছে, কিরম ভাবে আক্রমণ করা হয়েছে। কিন্তু আমরা এটা খুব স্পষ্টভাবে আমরা বলছি, যতই পতাকা ছিঁড়ুক না কেন, যতই ওরা ঝামেলা করার চেষ্টা করুক না কেন, আমরা মানুষকে নিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করবই। দাদা, এই যে তুমি বললে তৃণমূল বিজেপি সকালে এক রাতে এক, সায়ন্তিকা তোমার পাশেরই বিধানসভা, বর্ণনগর বিধানসভা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি বলছেন যে মেরুদণ্ড সোজা রেখে ভোটটা দিক বামেরা, নয়তো বয়ের নিচে একটা ডট বসে গেলে হয়ে যায়, বাম থেকে রাম। ওরা বোকা বোকা, ও অ্যামেচার ইন পলিটিক্স, খুবই অ্যামেচার ইন পলিটিক্স। এবং সেখানে দাঁড়িয়ে ওখানে ওরা কি বললো, কারণ ওরা বারবার অনেক 7-10 বছর তো হয়ে গেল,
এরা বলেছিল এদের সবাইকে জেলে পুরে দেবে, কিন্তু আদপে দেখলাম আমরা সবাইকে ওরা দলে পুরে দিল। গোটা তৃণমূল গোটা বিজেপিটাই পশ্চিমবঙ্গে হচ্ছে তৃণমূলের রিউনিয়ন ক্লাব, আর কিছু না। সুতরাং এই বিজেপি দিয়ে কখনোই বাংলার মানুষের কোনো উন্নতি হবে না। এবং 10 বছর এত বছর ধরে তো দেখলেন যে 19 সাল থেকে শুরু করে 19, 21 বিভিন্ন পৌরসভা, লোকসভা, উপনির্বাচন সবকটা প্রায় 7.5টা ভোট নির্বাচন হয়ে গেল, কিন্তু বিজেপিকে দিয়ে কখনো যে তৃণমূলকে সরানো গেল না, বরং ওটা খুব সন্তর্পণে একটা বাফার স্টেট তৈরি করা হলো, যাতে যে প্রকৃত বিরোধী যারা বাম প্রগতিশীল শক্তি তাদেরকে দুর্বল করার জন্য একটা ষড়যন্ত্র রচনা করা হলো এই ধর্মের ভিত্তিতে। আপনি দেখুন না আলটিমেটলি কি কথা হচ্ছে। এই যে ওনাদের যে দল, সে ধরুন হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন হলো, রাজ্যের বাজেট অধিবেশনে আলোচনা হচ্ছে কে কত রাম ভক্ত, হনুমান ভক্ত, দুর্গা ভক্ত। সে বাজেট অধিবেশনে অর্থনীতি নিয়ে একটা কথা হলো না, শিক্ষা নিয়ে কথা হলো না। তাই জন্য তো আমাদের এই দমদম কেন্দ্রে শিক্ষাটাই ব্রাত্য হয়ে গেছে। সুতরাং এটা ওদের নীতিগুলো এক, ওদের কালচার এক, মানুষগুলো এক। ভাবুন, এই যে এখানে দেখলাম অর্জুন সিং এখানে বক্তৃতা দিতে আসছেন এই দমদমের কোথায়, এই অর্জুন সিং এর কথাই বলুন। ব্যারাকপুরে অর্জুন সিং কংগ্রেস থেকে তৃণমূলে গেল, তৃণমূল থেকে বিজেপিতে গেল, বিজেপি থেকে তৃণমূলে এলো, আবার তৃণমূল থেকে বিজেপিতে গেল। মানে পিসি সরকারের ম্যাজিকও হার খেয়ে যায় যত দ্রুত এরা দল পরিবর্তন করে। সুতরাং একই মুদ্রার এপিট আর ওপিট। এবং এটা শুধু একটা এক্সাম্পল নয়, এই মুকুল রায় তো বলেছেন যাহা বিজেপি তাহাই তৃণমূল। এবং এটাই রাজীব বন্দ্যোপাধ্যায় বলুন, এই পাশের কেন্দ্র সব্যসাচী দত্ত, সে একই কেস। সুতরাং এটা আমাদের এখানে খুব স্পষ্ট। এবং যে কর্মীরা যারা রয়েছেন তৃণমূলের, যারা এই বিজেপির যারা কর্মীরা, তারা সম্পূর্ণভাবে তৃণমূলের এক্স। এবং আমরা যে খবর পাচ্ছি, যেটা খুবই ভয়ঙ্কর, যেটা যে এখানকার কিছু কাউন্সিলর, কিছু না বেশ বড় অংশের কাউন্সিলরকে অলরেডি বিজেপি কিনে নিয়েছে, এবং তারা বিজেপির হয়ে তৃণমূলের কাউন্সিলররা বিজেপির হয়ে ভোট করাবে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তিকা তো বলছে লাল এদের যে পতাকা, আপনাদের সায়ন্তিকা পতাকা, কি বললো তাতে আমার কিছু যায় আসে না, ওর রাজনীতি নতুন, অন্য কিছু কথা বলুন। আপনাদের পতাকা শুধু বিরিয়ানির হাড়ির গায়ে বিরিয়ানি ঢাকা দিতেই দেখা যায়। আসলে এটা অশিক্ষার কিছু নমুনা আছে। মে দিবসের শ্রমিকের রক্ত রাঙা যে পতাকা, সেখান থেকে লাল ঝান্ডা তৈরি হয়েছিল। লাল ঝান্ডা কখনো তৈরি হয়নি কোনো একদিন ইচ্ছে হলো বিজেপির সারা ভোটে দল তৈরি হয়ে গেল, এই লাল ঝান্ডা তৈরি হয়নি। এই লাল ঝান্ডা মানে রাইখস্ট্যাগের ওপরে যে লাল ঝান্ডা হিটলারকে সরিয়ে উঠেছিল, সেটা হচ্ছে লাল ঝান্ডা। এখানে দাঁড়িয়ে তেভাগা থেকে তেলেঙ্গানা, কাকদ্বীপ থেকে শুরু করে আজকে কৃষক আন্দোলনে যারা লড়েছে, সেটা হচ্ছে লাল ঝান্ডা। আজকে যখন এই কিছুদিন গত পরশু দিন ইসলামপুরে আমাদের কমরেড নূর যখন খুন হলেন, তার ওপরে যেটা বিছিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লাল ঝান্ডা, তার উপরে কাস্তে হাতুড়ি তারা রয়েছে। পৃথিবীর বদলের নিশান হচ্ছে কাস্তে হাতুড়ি তারার এই নিশানটা। কোনো অশিক্ষিত মূর্খ কি বললো কি বললো না, তাতে লাল ঝান্ডার সমান কিছু কিছু যায় আসে না। এটা শত বললে ভুল হবে, কয়েকশো লাখ মানুষ, কয়েক কোটি মানুষ এই ঝান্ডার জন্য প্রাণ দিয়েছেন। এবং আমরা এই ঝান্ডার জন্য গর্ববোধ করি। আমরা মনে করি যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করব, আমাদের ওপরে এই লাল ঝান্ডা থাকবে। এই লাল ঝান্ডার নিশান ওড়াতে গিয়েই ওই বর্ধমানের গ্রামে, বীরভূমের গ্রামে ধীরেন লেটকে কান ধরে উঠবোস করিয়েছিল অনুব্রত মণ্ডলরা। আর সেই ধীরেন লেটই পরবর্তীকালে এখনো বীরভূমে সেখানে দাঁড়িয়ে উনি ওই লাল ঝান্ডা নিয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এটাই লাল ঝান্ডার স্পিরিট। এই লাল ঝান্ডা মেহনতির প্রতীক। এই লাল ঝান্ডা ওই যে বিরিয়ানি যে খাবে, যে রুটি ভাত খাবে, তার জন্য ভুখা পেটে লড়াইয়ের জন্য লড়াই করে লাল ঝান্ডা। আলতু ফালতুরা কি বললো তাতে কিছু যায় আসে না। তো দাদা এই লাল ঝান্ডা তো দিন শেষে শূন্যই রয়েছে। শূন্য, শূন্য দেখুন একটা সংখ্যা। রাজনীতি ইজ আ রোমান ক্লক। আজকে 12 কাঁটায় রয়েছে, তারপর 6, তারপর 9, তারপর 12। এবং সেটাই সংস্কৃতে একটা শ্লোক ছিল চাণক্যের, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখা নিচা সুখা নিচা। সুখ দুঃখ চক্রের আকারে পরিবর্তন হবে। আমরা একটা নির্বাচনে হেরে গেছি মানে এই নয় যে আমরা হারিয়ে গেছি। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত রাস্তার লড়াই আছি। বাংলা বাঁচাবে রাস্তায় যে যত লোক হয়েছিল, প্রত্যেক দিন আমাদের ব্রিগেডে, শ্রমিকদের ব্রিগেডে, ছাত্র যুবর ব্রিগেডে যে মিছিলে লোক হয়েছিল, আপনি ভাবুন তারা কি শূন্য নাকি?
তাহলে তাদের অস্তিত্বকে আপনি অস্বীকার করছেন। বিজেপির কোনো জায়গায় সংগঠন নেই, কিচ্ছু নেই পাড়ায় পাড়ায়, শুধুমাত্র বিশাল বড় বড় মিডিয়াগুলোতে, আপনাদের মিডিয়া নয়, যেখানে দাঁড়িয়ে আছে কর্পোরেট মিডিয়াগুলো যারা চালাচ্ছে, সেখানে কয়েকশো কোটি টাকা তারা ঢালছে। ইউটিউবের অ্যাডভার্টাইজমেন্টের দেখা যাচ্ছে ওদের ছবি, রাস্তায় দেখা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে খেলছে ওরা। কয়েকশো কোটি টাকা বললে ভুল হবে, কয়েক হাজার কোটি টাকা প্রত্যেক দিন ঢালছে। বিজেপি ঢালছে, তৃণমূল ঢালছে, ওরা ওখানে থাকে। তারপর 5 বছর ধরে এই যে এই কথাগুলো 5 বছর ধরে আলটিমেটলি আমরা যে ইস্তাহার বার করেছি, এই ইস্তাহারে আমরা বলছি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই কথাগুলো বলছি, এইগুলো আউট হয়ে গেছে, এইগুলো নেই। আমরা যারা হচ্ছে আমরা যারা বলছো আমরা বিধানসভায় নেই, আমরা হচ্ছে লোকসভায় নেই এই বাংলা থেকে, কিন্তু আমরা এই কথাগুলো বলছি। আর আমরা বিধানসভা লোকসভায় নেই বলে এই ইস্যুতে না হয় তুমি যে এতক্ষণ কথা বলছো ওই বিরিয়ানির হাঁড়ি, তারপর হচ্ছে আর কে কোন পরনে কি পরবে, কোন শাড়ি, এই নিয়ে হচ্ছে আলোচনা করবে। কিন্তু আমরা আলটিমেটলি যেই স্কুলগুলো পশ্চিমবঙ্গে 8,500 স্কুল বন্ধ হয়ে গেল, এই দমদমে শিক্ষামন্ত্রীর কেন্দ্রে প্রায় 1 ডজনের বেশি স্কুল বন্ধ হয়ে গেল, দমদমে যেসব থেকে শুরু করে এইচএমবি কারখানা বন্ধ হয়ে গেল, আমরা এখানে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে, ওই আরজি করে গিয়ে চিকিৎসা করাতে গিয়ে আমাদের এখানকার লোক হচ্ছে লিফটে চড়ে মানে লিফট পড়ে মারা গেল। এখন এই কথাগুলো মানুষের দৈনন্দিন যে যন্ত্রণার কথাগুলো সেগুলো এরা বলবে না, এটা শুধুমাত্র ওই লাল ঝান্ডার লোকেরাই বলবে, যারা আমরা একটা দুটো নির্বাচনে হেরে গেলেও আমরা হারিয়ে যাই। দাদা এই যে লাল ঝান্ডার কথা বললে, ব্রিগেড ময়দানে আমরা লোক দেখেছি, তোমাদের বিভিন্ন সভার কথা তুমি এক্ষুনি বললে, দিন শেষে এই যে ব্রিগেড ময়দান ভরছে, সবাই মানে জনগণ হচ্ছে, রাস্তা আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, লোক আছে লোক ভর্তি, ভোটটা কোথায় যাচ্ছে? এটা কি আপসেট লাগে? আপসেটের ব্যাপার নয় এটা। দেখুন, আমাদের এখানে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় এই নির্বাচনটা করতে দেয়নি মানুষকে, তারপর বাইনারির খেলায় মত্ত করে রেখেছিল, সেটা একটা হয়েছিল। কিন্তু এখন তো দেখুন এই প্রতিরোধের মেজাজটা দেখুন, ডোমকল থেকে শুরু করে, তো আপনারাই তো বলছিলেন, এই প্রথমেই আপনি দেখেই বললেন, ডোমকলে এই প্রতিরোধ করছে মানুষ, যে কথাগুলো বলছে, কেন এই যে যারা হেরে গেছে তাদের ভোটগুলোকে এত ভয় কেন? এত যদি উন্নয়ন করে অ্যাডভার্টাইজমেন্ট করবার জন্য এই অঞ্চলে সব, ধরুন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে সব দেওয়াল দখল করে নিয়েছে, কয়েকশো কোটি টাকা দিয়ে হচ্ছে শুধুমাত্র পতাকা লাগিয়েছে, এই ভয় কেন? তার কারণ হচ্ছে এই উন্নয়নের এরা এতটাই ভয়, মানুষকে ভয় পায়, কারণ মানুষের ওপর ওদের কনফিডেন্ট নেই। আমাদের মানুষের উপর কনফিডেন্ট আছে এত কিছু হওয়া সত্ত্বেও। আর আমাদের এই কনফিডেন্টটা আসে, মানুষ জানে এই যে যারা জিতছে তাদের জেতাটা কোনভাবে তারা জিতছে। ইলেকটোরাল বন্ডের টাকায় এই বাতেলা মারা যায়। ইলেকটোরাল বন্ড কি? এই যে ধরো হচ্ছে প্রত্যেক দিন ইলেকট্রিসিটি বিল বাড়ছে, যে কোম্পানিগুলো হচ্ছে বিল বাড়াচ্ছে তারাই হচ্ছে ঘুষ দিচ্ছে, সরকারি ঘুষ দিচ্ছে। ধরো হচ্ছে এই যে মোদি মমতাকে দিচ্ছে, আম্বানি আদানি গোটা সুচ থেকে শুরু করে একদম এয়ারপোর্ট পর্যন্ত সব কিনে নিচ্ছে। এবং তারাই এই যে ধরো এখন বহু লোক ভোট দিতে আসছে, এই আমি দেখছিলাম বহু লোক আমাদের বন্ধু বান্ধব ভোট দিতে আসবে। ব্যাঙ্গালোর থেকে তুমি যদি এখন সার্চ করো, কলকাতার ভাড়া, এয়ার ফ্লাইটের ভাড়া প্রায় 25,000 টাকা হয়ে গেছে। এ তো লোটা হচ্ছে। এবং কোভিডের সময় হয়েছে এটা, এটা বিভিন্ন সময় হয়েছে, পুজোর সময় যেমন হয়েছে, এই যে এয়ার ইন্ডিয়া, এই যে ইন্ডিগো ক্রাইসিসের সময় হয়েছে যেমন হলো। এই যে এতগুলো মানুষ যারা হচ্ছে ওই পরিযায়ীরা যারা ট্রেনে করে আসছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এই সমস্ত তো কারা করছে? এবং তারা দাম বাড়াচ্ছে, যারা প্লেনের যারা দাম বাড়াচ্ছে, এরা হচ্ছে আম্বানি আদানি, তারা লুটছে আমাদের, তারাই হচ্ছে চাঁদা দিচ্ছে এই বড় বড় দলগুলোকে, বড় বড় হচ্ছে লুটেরা দলগুলোকে, তৃণমূল বিজেপিকে চাঁদা দিচ্ছে। এবং তার ফলে তারা হচ্ছে এই যে চাঁদা দেওয়ার ফলে তারা লুটে খাচ্ছে মানুষকে, তারা এই হচ্ছে বড়লোকের বুকে যাওয়া সন্তানের মতো তারা দেখানোর চেষ্টা করছে তারা কত বেশি আড়ম্বর করতে পারে। কিন্তু আদপে তারা মানুষের বেসিক ইস্যু নিয়ে কথা বলে না, সেটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে রাজনীতিতে। আমরা সেই রাজনীতির মূলে ফিরতে চাইছি। দাদা একেবারে যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম সেই প্রসঙ্গে ফিরে যাই। ব্রাত্য বসু, ব্রাত্য বসুর গড় এলাকায় তোমার আপত্তি, কিন্তু ব্রাত্য বসুর বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে? ডোর টু ডোর যাচ্ছ, মানুষ কি অসুবিধার কথা বলছে? কেন বলছে? মানুষ তো তিতি বিরক্ত, বিধ্বস্ত, যন্ত্রণায় ক্লান্ত, দমদমে যানজটে ক্লান্ত, দমদমের যেভাবে বর্ষাকাল হলে একটা বড় অংশ জলে
মানে আছে, মানে পুরোটাই হচ্ছে জলের তলায় চলে যায়, ভেনিস না দমদম বোঝা যায় না। এই দমদমে গরিব প্রান্তিক মানুষের, নিম্ন মধ্যবিত্ত মানুষের যে স্কুলগুলো যেখানে ছিল, সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। দমদমের পিছনে যাও, এই যে বিভিন্ন বস্তিগুলোতে যাবেন, সেখানে হচ্ছে পয়সা দিয়ে ভাবছে ওরা হচ্ছে কিনে নিতে চাইছে, কিন্তু মানুষ তো ওখানে যে অমানসিক কন্ডিশনে থাকে এই গ্রীষ্মে, মা একদম একদম আমরা বলেছিলাম তাদেরকে, পাট্টা দিয়েছিলাম, যাদেরকে জমি দিয়েছিলাম তাদেরকে উচ্ছেদ করিয়ে এই বিভিন্ন জায়গায় নিয়ে গেছে হচ্ছে, সেখানে নিয়ে গিয়ে তাদের মাত্র 300 স্কোয়ার ফুটের বাড়ি দিয়েছে, পায়রার খোপের মতো, ওপরে টিনের চাল। এই তীব্র রোদে থাকা যাচ্ছে না। সব সন্ধেবেলায় তারা বলছে তারা বাইরে গিয়ে হচ্ছে আড্ডা মারছে, সেখানে বাড়িতে থাকতে পারছে না। পেছনে পয়ঃপ্রণালীর অবস্থা খারাপ, ঋণের ভারে তারা ভেঙে পড়েছে। আর অন্যদিকে যেরমভাবে দমদমে মশা মাছি ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে, তার জন্য হাসপাতাল যে পরিকাঠামো নেই, এই অবস্থায় মানুষ মুক্তি চাইছে, তিতিবিরক্ত হয়ে গেছে। মানে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে নেমে গেছে, এটা বলছি তো, একদল, মানে ওরা কে কার পক্ষে, এটা তো আমার নয়, এটা ব্রাত্যবাবু নিজে বলেছেন এই কথাগুলো। সুতরাং তারা তিতিবিরক্ত হয়ে গেছে নিজেদের প্রতি। কারণ মানুষ ক্ষোভে ফুটছে, তৃণমূলের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুটছে, এবং বারবার মানুষই আমাদের বলছে এই জায়গাটা যেতে হবে। আমরা যে ইস্তাহার বার করেছিলাম, প্রাথমিকভাবে আমরা একটা ড্রাফট ইস্তাহার বার করেছিলাম, তারপর মানুষই বলেছিল কি কি বলতে হবে না বলতে হবে। যেমন তার মধ্যে ওনারা যুক্ত করেছিলেন, যেটা আমরা কিন্তু যুক্ত করে, ওনারা বলেছিলেন এই দূষণ, শব্দ দূষণ। উনি বিভিন্ন জায়গায় বলছেন খেলা মেলা এ সমস্ত কিছু হবে, কিন্তু খেলা মেলা করতে গিয়ে যে দূষণটা, গোটা বা শব্দ দূষণের তীব্রতা গোটা দমদম জুড়ে চলে, তাতে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। ছোট্ট বদ্ধ জায়গায়, যেখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা নেই ঘরগুলোতে, সেখানে মানুষ বাধ্য হয়ে থাকছে অপরিকল্পিত উন্নয়নের ফলে। যে মাঠগুলো রয়েছে, বেশিরভাগ মাঠ তো দখল করে হচ্ছে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিয়েছে, বড় বড় অপরিকল্পিত, একদম আনপ্ল্যান ডেভেলপমেন্ট সেটা করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা করেছে, যে বিভিন্ন জায়গায় যে কটা মাঠ রয়েছে তা ঘিরে দিয়েছে, তা সেখানে খেলতে গেলে পয়সা দিয়ে খেলতে হবে, মানে সেলফিশ জায়ান্টের গার্ডেন হয়ে গেছে এটা। সুতরাং এই উন্নয়ন মানে উন্নয়ন নয়, মানুষ ক্ষোভে পুষছে। টোটো ওয়ালা থেকে শুরু করে যাদেরকে লোটা হচ্ছে, একদম প্রমোটার অবধি এই দমদমে সবাইকে লুটে পুটে খেয়েছে এরা। তাই এই মানুষের ক্ষোভ অভিমান, যা আমরাও ফেস করেছি প্রত্যেক দিন প্রতিনিয়ত, এই দমদমের মানুষ আমরা, এখানে আমরা ফেস করেছি। তাই আমরা মানুষের এই ক্ষোভকে নিয়ে বাড়ি বাড়িতে তাদের থেকে শুনে এই লড়াইটা লড়ছি। দাদা একেবারে শেষ প্রশ্ন, দমদম বিধানসভার জনগণের উদ্দেশ্যে কি বলবেন? আমরা, আমাদের স্লোগান খুব স্পষ্ট, আমরা বলছি একদম, উদ্বাস্তু কলোনি থেকে শ্রমিকের বস্তি, সব হাতে কাজ, সব ঘরে স্বস্তি, এটাই দমদমের ট্যাগলাইন।